সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, না না, সবাই মেসেজ করো। গুড মর্নিং। মর্নিং। হুম। হুম। মাঝে মাঝে তোমাদের কি করবো, দু একদিন সকালে করে দেবো, ঠিক আছে? যেমন আজকে সকালে করালাম হয়তো, বা তারপর লাগাতার 2-3 দিন সন্ধ্যেই হবে, 1-2 দিন সকালে করতে হবে। সকালে কেন করাবো? কারণ সকালে এই জন্য করাবো, বিকজ ঘুম থেকে 1-2 দিন উঠতে হবে। হ্যাঁ, অনেক ব্যাচ আছে তো। দিনেশ কুমার কিছু বলছিলে? চলো, কিছু বলেনি। হ্যাঁ, যেটা তোমাদের বলবার ছিল, ফার্স্ট অফ অল শুরু করছি। নলেজ ওয়ার্ড একাডেমিতে সবাই অ্যাড আছো। ভবেশ এখন অ্যাড হয়নি। ভবেশ বলে ছেলেটা এখন অ্যাড হয়নি। নলেজ ওয়ার্ড একাডেমি অ্যাপসে অ্যাড আছো, তাই তো? নলেজ ওয়ার্ড একাডেমি অ্যাপসে সবাই অ্যাড আছে, মোটামুটি সবাই। ঠিক আছে? হ্যাঁ, সবাই অ্যাড থাকার পর আমাদের 5টা ফোল্ডার করা হয়েছে, দেখো। ম্যাথ, ফিজিক্স, কন্টেন্টে যাবে। নলেজ ওয়ার্ড একাডেমি যেটা সেকেন্ড সেমিস্টার কন্টেন্ট যাবে, কোথায় যাবে? কন্টেন্ট বলে যে অপশন থাকবে সেখানে যাবে। ক্লিয়ার? কন্টেন্ট বলে যে অপশন আছে সেখানে যাবে। কন্টেন্টে যে পর তুমি দেখবে ম্যাথ, ফিজিক্স, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, ইমেজ, ঠিক আছে? ইমেজ, তারপর তোমার এফটিভি এন্ড আইটি সেকশন। 5টা ফোল্ডার করা আছে, দেখবেন না নিচে? হ্যাঁ, এই 5টা ফোল্ডারের মধ্যে আমাদের অ্যাপে তো টিচমিন অ্যাপে পড়ানো হচ্ছে। আমাদের কোথায় পড়ানো হচ্ছে? টিচমিন অ্যাপে, তাই তো? এই টিচমিন অ্যাপে পড়ানোর পর সঙ্গে সঙ্গে রেকর্ডিং টিচমিন অ্যাপে রেকর্ডিং এ রয়ে যাচ্ছে। রেকর্ডিং অপশন দেখবে টিচমিন অ্যাপে, রেকর্ডিং অপশনে সমস্ত রেকর্ডিং গুলো রয়ে যাচ্ছে। তাহলে আমাদের অসুবিধা কি? রেকর্ডিং রয়ে আছে, তো এটা কেন করবো? এই রেকর্ডিংটা তোমার নেট থাকলে তুমি দেখতে পারবে, মানে হচ্ছে লাইভ, লাইভ প্লাস রেকর্ডিং। এই রেকর্ডিংটা তোমার নেট থাকতে হবে, তবেই তুমি রেকর্ডিংটা দেখতে পাবে। বাট নলেজ বার একাডেমিতে কি হবে, এইখানে যখন আপলোড করার পর 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে, 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন কেন টাইম নিচ্ছে স্যার? বিকজ আমাদের কাছে মানে টাইম নেই। আমরা সকাল সন্ধ্যা এত ব্যাচ আছে আমাদের কাছে, প্রায় এখন 11-12টা ব্যাচ চলে। তাহলে আমাদের কাছে টাইম নেই কি সঙ্গে সঙ্গে 11-12টা ব্যাচ যখন চলে, 11-12টা ভিডিও তো হবে, সেই ভিডিওগুলো তো আমার আপলোড করতে হবে। তো সেই জন্য হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে দেখবে এখানে আপলোড হয়ে যাবে। অলরেডি ম্যাথমেটিক্সের 2টো ভিডিও আপলোড হয়ে গেছে, দেখবে। 2 ভিডিও ম্যাথমেটিক্স 2টো ক্লাস হয়েছে, তাই তো? ম্যাথমেটিক্সের 2টো ক্লাস হয়েছে। একটা হয়েছে তোমার নলেজ ওয়ার্ড একাডেমি লাইভ, যেটা আমাদের ইয়েতে হয়েছিল। কি বলে ওটা, শুভম স্যার পড়েছিল তোমার ইউটিউব লাইভে। আর কালকে একটা ক্লাস হয়েছে, 2টো ভিডিও আপলোড হয়ে গেছে। এখন ইমেকের কোনো ভিডিও আপলোড হয়নি। ইমেকের আগের দিনে একটা ক্লাস করিয়েছিলাম, আর আজকের ক্লাস, দুটো মিলে আজকে রাতে বা কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে ভিডিওগুলো তুমি অফলাইনে গিয়ে ডাউনলোড করে নাও। নেট যাতে থাকবে অফলাইনে গিয়ে ডাউনলোড করে নেবে। হ্যাঁ, তাহলে তুমি অফলাইনে দেখতে পারবে, আর এটা রেকর্ডিংটা দেখতে পারবে যদি তোমার নেট থাকে। অনেকে নেটের অসুবিধা হয়, তার জন্য 2টো অ্যাপে কিন্তু কাজ চলবে। এই টিচমিনে পড়ানো হবে, নলেজ বার একাডেমিতে আপলোড হবে। টিচমিনে পড়ানো হবে, নলেজ বার একাডেমিতে পড়ানো হবে। নলেজ বার একাডেমিতে তুই বলবে স্যার নলেজ বার একাডেমিতে ডাইরেক্ট পড়াচ্ছে না কেন? নলেজ বার একাডেমি যে ক্লাস ক্লাস আছে, আমাদের যে সমস্ত ইউটিউব মানে এডুকেশন চ্যানেল আছে, সেখানে দেখেছি কোয়ালিটি অনেক লো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে কোয়ালিটিকে লো করছে। তার জন্য নলেজ বার একাডেমিতে যদি ডাইরেক্ট পড়ানো হয়, তাহলে তোমাদের কোয়ালিটি, যে আমার যে ফেসটা আছে না, সেই ফেসটা তুমি একটু হেজি পাবে। বোর্ডের ফেসটা না, আমার ফেসটা। তার চেয়ে ভালো এইখানে পড়ো। এইখানে রেকর্ডিং হয়ে যাচ্ছে, এখানে 2টো জায়গায় থাকছে। এই রেকর্ডিংটা তোমার 2 বছর কিন্তু হয়ে যাবে। 2 ইয়ার্স আপ টু জিলেট তক। জিলেটে আলাদা কোনো টিউশনি পড়ার দরকার নেই। এই রেকর্ডিংটা 2 বছর তক হয়ে যাবে। জিলেটে আলাদা কোনো টিউশনি পড়ার দরকার নেই। এই রেকর্ডিং থেকে তুমি করতে পারবে, কোথাও পড়ার দরকার নেই। বাট এই রেকর্ডিংটা 8 মাস, মানে আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। আগস্টের পর থেকে দেখতে পাবে না। তার জন্য আমরা 2টো চ্যানেলকে কাছে নিয়ে দুভাবে করবো, ঠিক আছে? ব্যাপারটা একই, তুমি যেখানে করতে পারো। এখানে লাইভ করো, এখানে রেকর্ডিং দেখি, তাহলেও হবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? সমস্ত ক্লিয়ার তো? যদি নলেজ বার একাডেমিতে কেউ জয়েন না থাকো বলবে। হ্যাঁ, ভবেশ স্যার, ভবেশ জয়েন নেই। ভবেশের জয়েন করা যাচ্ছিল না কোনো কোনো প্রবলেমের জন্য। আমি জয়েন করে দেবো আজকের মধ্যে, চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা,
আগের দিন আমরা কি পড়েছিলাম? টাইপস অফ ফোর্সেস। শুরু করে দিই। টাইপস অফ ফোর্সেস অফলাইন ব্যাচে এটা অলরেডি ক্লাস করেছে। টাইপস অফ ফোর্সেস দেখবে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম 3 মিনিটের টাইপ অফ ফোর্সেস নিয়ে। 3 মিনিটের ছোট্ট ভিডিও দিয়েছিলাম, দেখে নেবে যারা যারা আছে। টাইপস অফ ফোর্সেস মানে আগের দিন পড়েছিলাম কোপ্লেনটা পড়েছিলাম, আগের দিন কি কোপ্লেনার ফোর্সেসটা পড়েছিলাম, তাই তো? কোপ্লেনার ফোর্সেস কাকে বলে? ধরেন প্লেন আছে, এইদিকে 3টা প্লেন আছে, একটা দুটো তিনটা, ওই দুটো 3টা প্লেন আছে, 3 3 6টা প্লেন হয়ে গেল। কোপ্লেনার মানে হচ্ছে সেম প্লেন। কি হবে? সেম প্লেন। মনে রাখবে কোপ্লেনার মানে কি হচ্ছে? সেম প্লেন। তাহলে ফোর্স গুলো কি থাকবে? সেম প্লেনে থাকবে। যে কোনো একটা প্লেন করে দাও, কিন্তু একটা মাত্র প্লেনে থাকবে। ধরো এইদিকে আমরা যদি করি ফোর্স গুলো, এই যে বিভিন্ন রকম ফোর্স হচ্ছে সেগুলো একটা মাত্র প্লেন আছে। এই ফোর্সটা কিন্তু এইদিকে যাবে না, এই দিক ফোর্সটা যদি এইদিকে চলে যায়, তাহলে দুটো 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 ইয়ে হয়ে গেল, প্লেন হয়ে গেল। একটা মাত্র প্লেন হবে, সেম প্লেন বলেছে। সমস্ত রকম ফোর্স গুলো কি থাকবে? একটা মাত্র প্লেনে থাকবে, যে সেম প্লেনে থাকবে। সমস্ত রকম ফোর্স গুলো কি থাকবে? সেম প্লেনে থাকবে, সেটাকে বলা হয় কোপ্লেনার ফোর্সেস। তাহলে কি লিখবে? ডেফিনেশন: দ্য ফোর্সেস দোজ লাইন অফ অ্যাকশন, দ্য ফোর্সেস দোজ যেগুলো লাইন অফ অ্যাকশন, লাই অন দ্য সেম প্লেন, লাই on the same plane, then it is called coplanar forces. এটাকে কি বলা হয়? কোপ্লেনার ফোর্সেস বলা হয়। ঠিক আছে? আগের দিনে দেখবে পিডিএফটা পাঠানো হয়নি তোমাদের। আগের দিন যেটা পড়েছিলাম পিডিএফটা পাঠায়নি। কেন পাঠায়নি? তার কারণ হচ্ছে আগের থেকে পড়াটা কম পড়েছিল। ঠিক আছে? তার জন্য আজকে একবারে পিডিএফটা পাঠিয়ে দেবো। কোপ্লেনার ফোর্সেস আগের দিন পড়েছিলাম। সেকেন্ড টপিক হচ্ছে concurrent forces. Concurrent forces. ফার্স্টটা ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই তো? একবার হ্যাঁ না না বুঝতে পারছো না রিপ্লাই দিতে সবাই। সবাই একবার রিপ্লাই দিয়ে দাও। বুঝতে পারছো না? তার জন্য অসুবিধা আছে। তোমরা তোমার কলেজের ছেলেমেয়েদেরকে একটু জানিয়ে দিও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। কালকে যারা ফোন করেছিল দু একজন। হ্যাঁ, আরেকটা জিনিস, অফলাইন ব্যাচে যদি কেউ থাকে আমি একটা কথা বলবো। বিশেষ করে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সমস্ত কলেজের যে সমস্ত ছেলেগুলো আছে তাদেরকে একটু জানিয়ে দাও। তোমরা ভালো করেই জানো এবং জানবে, যে কোনো জায়গায় তুমি যা ভালো ভালো কলেজ, এপিসি চন্দ্র থেকে আরম্ভ করে, জগদীশ চন্দ্র থেকে আরম্ভ করে, তোমার জ্ঞান চন্দ্র, আসানসোল পলিটেকনিক, পুরুলিয়া পলিটেকনিক, কেজি, যে মেকানিক্যাল মেনলি এখানেই সেকেন্ড ইয়ার থেকে মেনলি পড়ানো হয়, যেখানে তুমি দেখতে পাবে। হুম। যদি মেকানিক্যালে কোনো স্টুডেন্ট থাকে তাহলে কাইন্ডলি তাকে ভর্তি হতে বলবে। এই জন্যই বলছি, আমার সুবিধা হবে তাকে নিয়ে যেতে। তাহলে থার্ড সেমিস্টার সময় ক্লাস হতে শুরু করে দেবে, মানে সে বুঝতে পারবে না অনেক কথা, এই কথা বুঝতে পারবে না, আর মেকানিক্যাল বিশেষ করে বলবে। ঠিক আছে? তাহলে আমার পক্ষে সুবিধা হবে। হ্যাঁ। আচ্ছা, কনকারেন্ট ফোর্স হচ্ছে মিডের সিঙ্গেল পয়েন্ট। মিড একটা পয়েন্ট থেকে বেরোবে, কোন বিভিন্ন রকম প্লেনে যেতে পারে ফোর্স গুলো, এদিক ওদিক যে কোনো প্লেনে যেতে পারে। কিন্তু মিড এ সিঙ্গেল পয়েন্ট, যে ফোর্স গুলো কোথায় একটা মাত্র পয়েন্ট থেকে বেরোবে, মিড এ সিঙ্গেল পয়েন্ট। ঠিক আছে? মিড এ সিঙ্গেল পয়েন্ট। ওকে, তাহলে ফোর্স গুলো ছবিটা এঁকে নাও। মিডে যে কোনো একটা প্লেন বলো, ধর আমি এই প্লেনটা ধরলাম, এই প্লেনটা ধরলাম। তাহলে এই প্লেন থেকে ফোর্স গুলো এক সিঙ্গেল পয়েন্ট থেকে বেরোচ্ছে। এই অন্য কোনো প্লেনে যেতে পারে, কারণ সেম প্লেন তো বলেনি, বলেছে একটা মাত্র পয়েন্ট থেকে বেরোবে। তাহলে ফোর্স গুলো বেরোচ্ছে একটা মাত্র পয়েন্ট থেকে, যেতে পারে যেতে গিয়ে খুশি। ক্লিয়ার? এটা সিঙ্গেল পয়েন্ট গুলো একটা পয়েন্ট থেকে চারদিকে বেরোচ্ছে, তাহলে মিড এ সিঙ্গেল পয়েন্ট সেটাকে বলে কনকারেন্ট। একটা পয়েন্টে যদি ফোর্স গুলো বেরোয় সেটা কি বলা হয়? কনকারেন্ট ফোর্সেস বলা হয়। বাস, ডেফিনেশনটা সেম দেখবে। দা ফোর্সেস those line of action, those line of action lie at a single point, at a single point. Those the forces, those line of action lie at a single point, then it is called, then it is called concurrent forces. Then
it is called concurrent forces. Clear? Okay, then it is called concurrent forces. ওকে, বুঝছে? নেক্সট চলে যাও। তাহলে একটা হয়ে গেল, দুটো হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে আমরা শুরু করছি। 3 নাম্বার কি শুরু করবো বলতো? কোপ্লেনার হলো কনকারেন্ট, কোপ্লেনার হলো কোলিনিয়ার ফোর্সেস। 3 নাম্বার হচ্ছে কোলিনিয়ার ফোর্সেস। কোলিনিয়ার কেউ বলতে হবে? কোলিনিয়ার ফোর্সেস কাকে বলে? এনিওয়ান কেউ বলতে হবে কোলিনিয়ার ফোর্সেস কাকে বলে? জাসমিন, শুভজিৎ, দীনেশ কুন্ডু আছে, অরিজিৎ, ত্রিবেদী আছে, মহেশ। কোলিনিয়ার ফোর্স কাকে বলে? এনিওয়ান কে বলতে পারবে? কেউ একজন তো বলো, জানো সবই, একজনকে জানবে। এখানে একজন মেসেজ করেছে, স্যার একটা লাইনে। ভেরি গুড গৌরী শঙ্কর। দেখছো না, একটা লাইন না, একটা নির্দিষ্ট লাইন বরাবর চলবে। মনে করো এটা হচ্ছে ফোর্সেস, হ্যাঁ, মনে করো এখান থেকে যদি যাই তাহলে একটা লাইন বরাবর চলবে, সেম লাইন বরাবর। যদি ফোর্স গুলো যদি সেম লাইন, এদিকে এদিকে চারিদিকে ছড়িয়ে পড়বে না, চারিদিকে এদিকে আছে ওদিকে আছে ওইদিকে আছে এরকম চাপে চলবে না, সেম লাইনে হবে, সেম লাইন বরাবর চলবে, ঠিক আছে? তাহলে কি হবে? কোলিনিয়ার কথার অর্থ কি হলো? সেম লাইন। কোলিনিয়ার কথা অর্থ হলো সেম লাইন। যদি কেউ জিজ্ঞেস করে যে এখানে কেমন পড়ানো হয়, আমি এটা পারলে ভিডিও করে, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো ইউটিউবে। শুভম স্যার অলরেডি ম্যাথমেটিক্স এর ভিডিওটা আপলোড করে দিয়েছে, এটা লাইভ ক্লাস করিয়েছি, ঠিক আছে? তো তারা বলে দিবে তুমি কেমন পড়ানো হয়, ঠিক আছে? তার তোমার কোনো অসুবিধা যাতে না হয় তাদের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে the forces those line of action, the forces those line of action lie on the same line. Then sorry, then it is called then it is called collinear forces, ঠিক আছে? Then it is called collinear forces. Clear? 4 নম্বর চলে যাও। 4 নম্বর হচ্ছে কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস। 4 নম্বর যেন করে বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট জিজ্ঞেস করবে, হ্যাঁ, যে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। কোলিনিয়ার কনকারেন্ট ফোর্সেস। কোলিনিয়ার কথা অর্থ কি হলো? কি ছিল? সেম প্লেন। কোপ্লেনার কথা অর্থ কি ছিল? সেম প্লেন, তাই না? আর কনকারেন্ট কথা অর্থ কি ছিল? এট এ সিঙ্গেল পয়েন্ট, এট এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে কি হবে তোমরা ভালো করে জানো, এটা তার বোঝার দরকার নেই, তোমরা নিজেরা বুঝতে পারছো যে ফোর্স গুলো দুটো কন্ডিশন দিয়ে দিচ্ছে। একটা কন্ডিশন কি দিয়ে দিচ্ছে? প্লেনটা সেম হতে হবে, দুটো প্লেন হবে না। আর একটা কন্ডিশন কি হবে? পয়েন্ট, একটা পয়েন্ট থেকে বেরোবে, তাই না? দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। তো ধর এই পয়েন্ট আমি যদি ধরি, তাহলে সেম প্লেন হতে হবে, সেম প্লেন মানে এই প্লেনটার মধ্যে থাকবে, আর একটা সিঙ্গেল পয়েন্ট মানে এই পয়েন্ট থেকে বেরোবে না। তাহলে চলো, একটা সিঙ্গেল পয়েন্ট থেকে হচ্ছে আর সেম প্লেন থেকে হচ্ছে, হচ্ছে সেম প্লেন মানে দেখো ফোর্স গুলো সেম প্লেনে আছে, একটা মাত্র প্লেনে আছে, আর একটা সিঙ্গেল পয়েন্ট থেকে ফোর্স গুলো বেরোচ্ছে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা আছে? ক্লিয়ার? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বলো, ঘুমিয়ে থাকো না। কোনো অসুবিধা আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাকিরা সবাই রিপ্লাই দাও। ভেরি গুড। এই সেমিস্টারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সবচেয়ে ডিপ্লোমাতে সবচেয়ে বেশি ফেল যদি বলো যে ব্যাক আসে বা ইয়ার ল্যাগ আসে, এই সেমিস্টার সেকেন্ড সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? তো নতুন নতুন সাবজেক্ট তো সব। দ্য ফোর্সেস হুইচ হুইচ মিট এট এ সিঙ্গেল পয়েন্ট, যেটা মিট করছে at a single point
the forces which meet at a single point and তাদের লাইন গুলো কি হচ্ছে সেম লাইন হতে হবে and their line of action lie on the same plane ঠিক আছে তাহলে কি হবে the forces which meet a single point একটা সিঙ্গেল পয়েন্ট থেকে বের হবে এবং তাদের যে লাইন গুলো থাকবে সেম প্লেন থাকবে দুটো কন্ডিশন হয়ে গেল তাহলে সেটাকে আমরা কি বলবো then it is called কি লিখবে এরকম then it is called লিখলে তারপরে লিখবে কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হলো হ্যাঁ স্যার ইয়েস সবাই রিপ্লাই দাও তো একবার দেখি ঘুমাচ্ছে কে ঘুমাচ্ছে দেখি একবার কে ঘুমিয়েছে একবার দেখি সকাল সকাল বলবো না রোদ উড়ে গেছে মোটামুটি ঠিক আছে ক্লাস করতে পারে নেক্সট হচ্ছে কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস হয়ে গেল এটা 4 নম্বর ছিল কত নম্বর ছিল 4 নম্বর তাই তো এবারে বলো তো আমি যদি বলি কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্সেস কি হবে কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্সেস ঠিক আছে কি হবে কোপ্লেনার মানে সেম প্লেন হবে আর নন কনকারেন্ট মানে একটা পয়েন্ট থেকে বেরোবে না তাহলে কোপ্লেনার মানে হচ্ছে সেম প্লেন এটা তুমি বুঝতে পারছো সেম প্লেন হবে বাট নন কনকারেন্ট মানে এট এ সিঙ্গেল পয়েন্ট নন কনকারেন্ট মানে এট এ সিঙ্গেল পয়েন্ট নয় ভেরি গুড এট এ সিঙ্গেল পয়েন্ট হবে না তাই তো হ্যাঁ না বলে দাও আমি কি ভুল বললাম না ঠিক বললাম ক্লিয়ার ক্লিয়ার তো তাহলে চলো যদি ডায়াগ্রাম এরকম হয় ধরো এই পয়েন্টটা একটা প্লেন থাকবে ধরো এই প্লেনের সমস্ত পুরোপুরি এই প্লেনে হবে আর একটা সিঙ্গেল পয়েন্ট হবে না মানে এরকম চারিদিকে সরিয়ে দেবো তাই তো পয়েন্ট গুলো সব আলাদা আলাদা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে বেরোচ্ছে না আর সিম প্লেন একটা মাত্র প্লেনে আছে ক্লিয়ার আর কোনো অসুবিধা ডেফিনেশন কি লিখবে ডেফিনেশন আমি পিডিএফ টা দিয়ে দেবো ডেফিনেশন এরকম দ্য ফোর্সেস হুইচ ডু নট এখানে মিট ছিল ডু নট মিট এট এ সিঙ্গেল পয়েন্ট দ্য ফোর্সেস হুইচ ডু নট মিট এট এ সিঙ্গেল পয়েন্ট এন্ড দেয়ার লাইন অফ অ্যাকশন অন দ্য সেম প্লেন একই লাইন শুধুমাত্র এখানে আগেটাই ডু নট বসিয়ে দিবেন সেম ডেফিনেশন থাকবে আগেটাই কি বসিয়ে দিবে ডু নট বসিয়ে দিবেন the forces which do not meet a single point একটা সিঙ্গেল পয়েন্ট থেকে মিট করছে না চারিদিকে মিট করতে পারে and their line of action lie on the same plane দেখো একটা মাত্র প্লেনের মধ্যেই আছে it is called coplanar non concurrent forces clear আর কোনো অসুবিধা আছে দীনেশ কুমার কিছু বলবে কি তুমি অনেকক্ষণ চেষ্টা করছো বলবা কিন্তু বলতে পারছো না বলো কিছু বলবে তো চলো নেক্সট চলে এই সেমিস্টারে যদি ক্লাস ভালোভাবে না করো সবার প্রচুর ইয়ে আছে বারবার বলে দিচ্ছি তখন কিন্তু পরবর্তীকে বলো না আমি আগেও বলেছিলাম যে যদি ফার্স্ট সেমিস্টার যারা পড়ছো তারা যদি 100% টাফ লাগে এটা 200% টাফ বিকজ সব নতুন সাবজেক্ট ঠিক আছে দ্যাট ইজ 6 নাম্বার দ্যাট ইজ এটাকে বলা হয় নন কোপ্লেনার
নন কোপ্লেনার concurrent forces মানে নন কোপ্লেনার কথা অর্থ হলো সেম প্লেন হবে না, সেম প্লেন কি হবে না। ভেরি গুড। ছবি আঁকবে, ডেফিনেশন প্লাস ছবি মার্ক কিন্তু, হ্যাঁ। কনকারেন্ট কথা অর্থ হলো এট এ সিঙ্গেল পয়েন্ট, এট এ সিঙ্গেল পয়েন্ট। এটা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে বেরোবে, বাট নন কোপ্লেনার কথা হলো যেটা যেটা বলতে গেলাম সেম প্লেন হবে না। তার মানে ছবিটা কি, ডেফিনেশন তো বলে দিচ্ছি, ডেফিনেশন তো পিডিএফ এ দেওয়া থাকবে। যদি ছবিটা কি, ছবিটা কি মনে হচ্ছে বাবা, দেখ, মনে করে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে বেরোচ্ছে, ঠিক আছে। ভালো করে দেখো, সেম প্লেন, সেম প্লেন হচ্ছে না, এই প্লেনটা এই প্লেনে ঢুকছে ফোর্সটা, এই প্লেনও আসছে, সেম প্লেন হচ্ছে না। আর একটা সিঙ্গেল পয়েন্ট, ফোর্স গুলো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে বেরোবে, এটাকে বলা হয় নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস, ঠিক আছে, কনকারেন্ট ফোর্সেস। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? প্রথম থেকে বলে দাও, কারো কোনো অসুবিধা আছে? চলো এবার তো কি দেখিনি, কারো কারো অসুবিধা আছে, নতুন টপিকে ঢুকে যাবো। না স্যার। এবার দেখে নাও ফাইনালি, ফাইনালি দেখে নাও। নো স্যার, নো স্যার, নো স্যার, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ওকে। চলো, তোমরা দেখেছো ম্যাথের ভিডিও দুটো আপলোড হয়ে গেছে নলেজ ভাট একাডেমি অ্যাপে, দেখেছো? এবার দেখে নাও তো কন্টেন্ট কি এরপর সার্চ করে, আমি ওয়েট করছি 1 মিনিট। হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো তো, ভেরি গুড। দেখে নেবে, হ্যাঁ। কোনো ভিডিও যদি আপলোড হতে হয় 2-3 দিন 4 দিনের মধ্যে, যদি আপলোড না হয়, এমনও হতে পারে ভুলে গেছি, তাহলে একবার জাস্ট আমাকে জানিয়ে দিবে, ঠিক আছে, যে স্যার, একবার পার্টিকুলার আমাকে জানিয়ে দিলে হবে, যে স্যার, পার্সোনাল মেসেজ করে জানিয়ে দিবে যে স্যার ভিডিওটা আপলোড করা হয়নি বা ভুলে গেছেন, আমি আপলোড করে দেবো। টিচমিন অ্যাপে তো রয়ে যাবে, রেকর্ডিংটা তো রয়ে যাবে, ওটা থেকেও করতে পারো। নলেজ বার একাডেমি যদি ডাউনলোড করতে চাও আমাকে একবার জানিয়ে দিবে। চলো, নেক্সট হচ্ছে ল অফ প্যারালোগ্রাম। ল অফ এটা কোশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল অফ প্যারালোগ্রাম, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্যারালেলোগ্রাম, ঠিক আছে। এখানে দুটো ফোর্স নেওয়া হয়, একটা F1 ফোর্স, একটা F2 ফোর্স। দুটো ফোর্স নেওয়া হবে, আমি আবার বলছি, একটা F1 ফোর্স, একটা F2 ফোর্স। ক্লিয়ার? F1 আর F2 হচ্ছে দুটো ফোর্স নেওয়া হয়। এটা রিজিড বডি ক্ষেত্রে হয়, অনলি ফর রিজিড বডি। বডিটা কি থাকবে? রিজিড। রিজিড বডি বলেছিলাম যে পুরোটাই কি থাকবে? শক্ত। রিজিড বডি মানে কি হচ্ছে, পুরো বডিটা কি থাকবে? শক্ত থাকবে। পুরো বডিটা কি থাকবে? শক্ত থাকবে। আবার বলছি, রিজিড বডি মানে কি বলেছিলাম? পুরো বডিটা কি থাকবে? শক্ত থাকবে, তাই তো? হ্যাঁ, রিজিড বডি কথার অর্থ হলো পুরো বডিটা শক্ত থাকবে, ঠিক আছে। ওকে, ধরো F1 ফোর্সটা, একটা ফোর্স কি থাকবে? স্ট্রেট লাইন থাকবে, একটা ফোর্স কি থাকবে? স্ট্রেট লাইন থাকবে। তার রেসপেক্টে আরেকটা ফোর্স থাকবে ইনক্লাইন। স্ট্রেট লাইন মানে একটা ফোর্স এরকম স্ট্রেট লাইন হয়, আর ইনক্লাইন মানে বেঁকা। তার রেসপেক্টে সেই ফোর্সটা কোনোদিন 90 ডিগ্রির চেয়ে বেশি হবে না। আবার বলছি, সেকেন্ড যে ফোর্সটা থাকবে, সেকেন্ড মানে F1 ফোর্সটা তো স্ট্রেট লাইন, আর সেকেন্ড F2 যে ফোর্সটা হয় তার ভ্যালু কখনো অ্যাঙ্গেলটা F1 এর সাথে F2 এর অ্যাঙ্গেলটা কখনো 90 ডিগ্রির বেশি হবে না। বেশি যদি না হয় তাহলে কি হবে? ইনক্লাইন আমি এইরকম একটা পার্টিকুলার ডাইরেকশন টেনে দিলাম, এটা হচ্ছে F2 ফোর্স। F1 একটা ফোর্স, F2 হচ্ছে আরেকটা ফোর্স। ওকে, তার এর এর প্যারালেলটা, এর প্যারালেল হচ্ছে এটা, আর এর প্যারালেল হচ্ছে কি এটা, ঠিক আছে। তাহলে F2 এর প্যারালেল একটা ফোর্স আনলাম,
F1 প্যারালাল একটা ফোর্স আনলাম, ঠিক আছে, ক্লিয়ার? এদের মধ্যে লব্ধি বল বার করো, লব্ধি মানে রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি সবসময় কর্ণ বরাবর হয়। এদের মধ্যে কি বার করবো? রেজাল্টেন্ট ফোর্সটা বার করবো, দ্যাট ইজ আর। রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে? দ্যাট ইজ আর, ঠিক আছে। আর ইকুয়াল F1 F2 হচ্ছে দুটো ফোর্স, F1 F2 হচ্ছে দুটো ফোর্স, এন্ড আর হচ্ছে দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। আর ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ফোর্স। কার মধ্যে রেজাল্টেন্ট হচ্ছে? F1 আর F2 এর মধ্যে রেজাল্টেন্ট ফোর্স। আচ্ছা, এই F1 আর F2 যে ফোর্সটা আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল ধরে নিলাম থিটা। তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ধরলাম? থিটা। কার কার মধ্যে? F1 আর F2। তাহলে আমরা বলতে পারি F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? থিটা। ভালো করে বুঝবে, F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল, আর এই থিটা কি না? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন F1 and F2 ফোর্স। থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন F1 and F2 forces. F1 অ্যাঙ্গেল বিটুইন F1 and F2 ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? থিটা। আর যেটা স্ট্রেট লাইন আছে তার সঙ্গে রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা ধরলাম আলফা। স্ট্রেট লাইন কি আছে? F1। F1 এর সাথে রেজাল্টিং এর অ্যাঙ্গেলটা কত ধরলাম? আলফা। আবার বলছি, দুটো ফোর্স নিলাম F1 আর F2। একটা রিজিড বডির ক্ষেত্রে হবে, কোন বডির ক্ষেত্রে হবে? রিজিড মানে শক্ত, রিজিড বডির ক্ষেত্রে হবে। একটা স্ট্রেট লাইন ফোর্স নিলাম আর একটা নিলাম ইনক্লাইন ফোর্স। স্ট্রেট লাইনের সাথে ইনক্লাইন ফোর্সটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি উপরে হবে না, মানে এরকম এগিয়ে যাবে না, 90 ডিগ্রি কমই হবে, যতটা হবে 90 ডিগ্রি কম। আচ্ছা, দেন কন্ডিশন হচ্ছে F1 আর F2 ফোর্সের, F1 ফোর্সের একটা প্যারালাল টানলাম, F2 ফোর্সের এদিকে একটা প্যারালাল টানলাম, দুটো প্যারালালের মধ্যে যোগ করলাম, যোগ করার পর F1 আর F2 এর মধ্যে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে R। এবার করলাম লব্ধি বল, যেটা রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে R। ওকে, F1 আর F2 এর মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে দ্যাট ইজ কল থিটা। F1 আর F2 এর মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে দ্যাট ইজ কল থিটা। আর F1 এর সাথে R এর যে অ্যাঙ্গেল হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, তার অ্যাঙ্গেলটা হচ্ছে ধরলাম আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বাবা? এটা যদি থিটা হয়, এটা যদি আলফা হয়, এটা হবে থিটা মাইনাস আলফা। অল ক্লিয়ার? থিটা মাইনাস আলফা, অল ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কার কোনো অসুবিধা? কারোর কোনো অসুবিধা? আমি বারবার না স্যার। তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যারা যারা সেকেন্ড সেমিস্টারে উঠেছো, ফার্স্ট ইয়ারের মতো ক্যাজুয়াল ভাবে নাও না। ফার্স্ট ইয়ারের সিলেবাস ছিল আলাদা, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস হচ্ছে আলাদা। ফার্স্ট ইয়ারে 6 মাস টাইম পেয়েছিলে, সেকেন্ড সিলেবাস এত হার্ড কোশ্চেন, মানে হার্ড সিলেবাস থাকা সত্ত্বেও তোমরা ওই 4 থেকে 4.5 মাস টাইম, তোমাদের জুন মাসে এক্সাম। তাহলে যদি তুমি ক্যাজুয়ালি নিয়ে নাও, তাহলে টিচাররাও ক্যাজুয়ালি নিয়ে নেবে, তখন তোমাদেরই প্রবলেম হয়ে যাবে। আর 2 নম্বরের কথা হচ্ছে লাস্টের দিকে অসুবিধা হয়ে যাবে। তাহলে ক্যাজুয়ালি নাও না প্রথম থেকে, আমরা দেখো প্রথম থেকে স্ট্রিক্টলি ক্লাস শুরু করে দিয়েছি। স্যার পরিচয় তোমাদের হয়তো মনে হয় তোমাদের কয়েক পড়ালাম, স্যার মনে হয় তোমাদের পরিচয় শুভম স্যার পরিচয় শুক্রবার দিন, আমি আবার শনিবার পড়ালাম, শুভম স্যার আবার রবিবার পড়ালো, আমি সোমবারটা গ্যাপ দিলাম, মঙ্গলবার সকালে পড়ালাম, ঠিক আছে। তো ক্লাস ওই মানে প্রায় রেগুলার 4 দিন, সপ্তাহে 4-5 দিন, 5 দিন তো হতেই থাকবে, ঠিক আছে। ক্যাজুয়ালি নাও না, ক্যাজুয়ালি নিয়ে নিলে মুশকিল হয়ে যাবে। আমরা চাইবো যতটা পরিমাণ সিলেবাসটাকে টেনে দেবার। ওকে, তাহলে এখানে ফর্মুলা নাম্বার 1, নোট নাম্বার 1, দুটো ফর্মুলা তোমার মনে করতে হবে। নোট নাম্বার 1, রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা মনে রাখার জন্য বললাম, হোয়াট ইজ দ্য ফর্মুলা? মনে রাখবে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 আর cos থিটা। মনে রাখবে হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা মনে রাখবে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2, 2 F1 F2 cos থিটা। আর অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে নোট নাম্বার 2, নোট নাম্বার 2 দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল tan আলফা। যদি বার করতে tan আলফা মানে কি হয়? tan আলফা, tan মানে কি? sin বাই cos না cos বাই sin? tan মানে কি হয়? sin বাই cos, না হলে cos বাই, কোনটা? sin বাই cos। tan আলফার কথা অর্থ হলো sin বাই cos, ওকে তো? sin বাই cos করলে tan পাওয়া যায়। আচ্ছা, এবার tan আলফাটা কি হবে? যেটার সঙ্গে তোমার অ্যাঙ্গেল করা আছে ইনক্লাইন, ইনক্লাইন অ্যাঙ্গেলের সঙ্গে হচ্ছে sin হবে, sin আর cos। ইনক্লাইন অ্যাঙ্গেলের সাথে sin আর cos হবে, আর F1 টা খালি থাকবে। তার মানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে F2 sin থিটা, এখানে থিটা হয়ে গেল, এখানে আলফা বার করতে বলেছে, এখানে থিটা দিয়ে ভ্যালু পুট করতে হবে। F2 sin থিটা, F2 cos থিটা হয়ে গেল। কি বললাম?
F2 যেটা ইনক্লাইন অ্যাঙ্গেল আছে তার সাথে অ্যাঙ্গেল হবে, মানে সাইন বাই কস তার সাথে হবে, আর F1 যেখানে আছে সেটা ফ্রি অফ কস্ট হবে, সেখানে কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল হবে না, মানে F1 প্লাস F2 cos থিটা। এই দুটো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে যে কোনো উপায়ে। ফর্মুলা নাম্বার 1, লব্ধি বল যদি বার করতে পারি তার ফর্মুলা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স রুট ওভারের মধ্যে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। আর যদি অ্যাঙ্গেল বার করতে পারি তার ফর্মুলা হচ্ছে tan alpha is equal to alpha. What is the alpha? The angle between F1 and F2. Angle between F1 আর R। তুমি এখানে F2 আর এখানে F1 দিতে পারো, কোনো অসুবিধা নেই, তখন তার ফর্মুলা চেঞ্জ হবে। অ্যাঙ্গেল বিটুইন F1 এন্ড R, তাহলে tan আলফাটা কার সাথে sin আর cos হবে, যার সাথে F1 আর R টার সাথে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, যার সাথে অ্যাঙ্গেল করেনি মানে F2 এর সাথে করেনি, তাহলে F2 sin থিটা বাই F2 cos থিটা প্লাস F1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ না না? বুঝতে পেরেছো? হ্যাঁ না না? স্যার ট্যান আলফাটা স্যার শুধু স্যার কোয়ান্টাম পাওয়ার জন্য তো নাকি? tan আলফা, আলফার অ্যাঙ্গেল বার করতে হবে, তাহলে আলফার অ্যাঙ্গেল যদি বার করতে হয় এই যে ট্যানটা ওই দিকে কি হবে, tan ইনভার্স F2 sin থিটা বাই F1 F2 cos থিটা। ক্লিয়ার? এখান থেকে আলফার ভ্যালুটা বার করতে হবে। বলবো, অঙ্কে বলবো, তুমি ফর্মুলা মনে রাখো, অঙ্ক সব বলবো, ধীরে ধীরে সব বলবো, চিন্তা করার দরকার নেই, একদম বেসিক থেকে পড়াচ্ছি। এতক্ষণে কোনো হার্ট লেগেছে তোমাদের? কিছু মনে হচ্ছে হার্ট লাগছে বা কিছু? কালকে একটা আমি বলছি, থার্ড ইয়ারের সেকেন্ড ইয়ারে একটা ছেলে ছিল, গভর্নর চ্যাপ্টারটা ছিল, কলেজ অনেক কলেজে বুঝতে পারিনি। আর বললাম তোমাকে আমি বেঁচে দেবে, মুছছিলাম, আমি পেজটা মুছছিলাম, কারণ রাত্রে ক্লাসে নিয়েছিলাম, একদম বেসিক থেকে পড়াইলাম, অত হার্ড সাবজেক্ট তাদেরকে সহজ লেগে গেল। তো চিন্তা করার দরকার নেই, ক্লাস রেগুলার করো, পরপর করতে থাকো। তোমরা তো আগেরবার ডিউটি দিয়েছে ফার্স্ট সেমিস্টার, লাস্টের দিকে ক্লাসই করোনি, ক্লাস রেগুলার করো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে নোট নাম্বার 1, ফর্মুলা থেকে কেস 1 বা নোট 1, যেটা কিছু বলতো, নোট 1, if theta is equal to 0 ডিগ্রি, যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে আর এর ভ্যালু কত হবে? 8টা বার করতে বলেছে, কত কোনটা বার করতে বলেছে? 8টা। if theta is equal to 0 ডিগ্রি যদি হয় তাহলে আর এর ভ্যালুটা কত হবে বার করো। তাহলে আমরা জানি আর এর ফর্মুলা জানি, আর ইজ ইকুয়াল টু কি, রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos থিটা, তাই না? আর এর ফর্মুলাটা এটাই জানি, রক্তিবলের ফর্মুলাটা এইমাত্র করলাম কি, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos থিটা। ঠিক আছে, এবার থিটার জায়গায় 0 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে হবে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos থিটা। cos থিটার ভ্যালু কত? cos 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রি ভ্যালু কত হয়? 1। হ্যাঁ না না? cos 0 ডিগ্রি ভ্যালু কত হয়? cos 0 ডিগ্রি ভ্যালু কত হয়? 1 হয়, তোমরা সবাই জানো। তাহলে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 into 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ফর্মুলা, তার মানে কি ফর্মুলা এলো? f1 plus f2 a plus b তার হোল স্কয়ার। তাহলে what is the value of resultant force? That is রুট ওভারটা উঠে গেলে কি হবে? f1 plus f2। ক্লিয়ার? তাহলে থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি তখন r এর ভ্যালু হচ্ছে r এর ভ্যালু কত হচ্ছে? r এর ভ্যালু কত হচ্ছে? f1 plus f2। ক্লিয়ার হয়েছে? কার কোনো অসুবিধা আছে তো বলো, কার কোনো অসুবিধা আছে তো বলো, চট করে বলে দাও, স্যার আমার এই জায়গায় অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। চলো একবার রিপ্লাই দিয়ে দাও, একবার রিপ্লাই দাও। আবার ঘুমিয়ে গেছে মনে হয়, মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছে, উঠাতে হবে। কে রিপ্লাই দিচ্ছে না দেখি তো? বিশ্বজিৎ ঘোষ, বিশ্বপতি তো ক্লাস করেছো, মেঘশ্রী, মেঘাশ্রী, বুঝতে পারছো? গৌরীশঙ্কর, সন্দীপ দাস, ত্রিদীপ তো কাল ক্লাস করেছে। অল ক্লিয়ার স্যার। খাতায় নোট করতে শুরু করে দাও, খাতায় নোট করতে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ। মেঘশ্রীর বন্ধু কোথায় গেল? শ্রেয়া দাস ঘুমাচ্ছে? ও তো আজ যাওয়া আসা করে মনে হয়।
মেগাসিপাল না মেগাসিপাল, সরি। হ্যাঁ, মেগাসিপাল, তুমি কি কেমিক্যাল না অন্য কোনো ডিপার্টমেন্ট? হ্যাঁ আমার কেমিক্যাল কেমিক্যাল। কেমিক্যাল, ঠিক আছে। এবার দেখো কেস নাম্বার 2, নোট নাম্বার 2 চলে যাও। নোট 2, থিটার ভ্যালু 90 ডিগ্রি করে দাও। থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, থিটার ভ্যালু 90 ডিগ্রি। আর এই ভ্যালুটা বার করো, সেম প্রসেস, পরপর করতে হবে, ফর্মুলা বুঝতেই করতে হবে, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু কি হবে? রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 তার স্কয়ার প্লাস 2 f1 f2 cos 90 ডিগ্রি। 2 f1 f2 cos 90 ডিগ্রি, তাই তো? cos থিটার জায়গায় কত বসাবো? 90 থিটার জায়গায় কত বসিয়ে দেবো? 90 ডিগ্রি বসিয়ে দেবো, ঠিক আছে? তার মানে f1 স্কয়ার প্লাস f2 তার স্কয়ার প্লাস 2 f1 f2 আর cos 90 ডিগ্রি ভ্যালু কত হয়? 0 হয়। ক্যালকুলেটরে যদি না জানো তো 0 বসিয়ে দেখে নেবে, ক্যালকুলেটরে বসাবে cos 90 ডিগ্রি, ভ্যালু চলে আসবে, cos 90 ডিগ্রি ভ্যালু চলে আসবে। কত ভ্যালু হয়? 0 হয়। তাহলে পুরো পার্টটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। 0 সাথে কোন জিনিসকে গুণ করলে কত হয়? 0ই হয়, তোমরা জানো। তাহলে ফর্মুলা কি হবে? f1 স্কয়ার প্লাস f2 তার স্কয়ার প্লাস 0। তার মানে হচ্ছে r এর ফর্মুলা কি হচ্ছে? রুট ওভার, ফর্মুলা কি হলো? f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা আছে? চট করে বলো, কারোর কোনো অসুবিধা আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ না না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সবারই ক্লিয়ার? ভেরি গুড। 3 নাম্বার, নোট নাম্বার 3 তে চলে যাও। নোট নাম্বার 3 তে চলে যাও। ফিজিক্স শুরু করতে হবে, এটা 2 দিন পড়িনি, তারপর ফিজিক্স শুরু করে দেবো, ঠিক আছে? দুটো এগিয়ে দিই সিলেবাসটাকে একদম। নোট নাম্বার 3, মানে আর 3-4 দিন পর বা নেক্সট উইকে সম্ভবত সানডে মন্ডে ছুটি থাকবে। নেক্সট সানডে ছুটি থাকবে না, শুভম স্যার নেবে। ওই শনিবার থেকে ফিজিক্সটা শুরু করে দেবো আবার, ঠিক আছে? এটা কিছুটা এগিয়ে দিই, তোমাদের সিলেবাস ইউনিট 1টাকে এগিয়ে দিই, কমপ্লিট করে দিই। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেলে 180 ডিগ্রিতে বার করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আরেক ঘন্টা বার করো। আর ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হবে? রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 ইনটু cos থিটা ছিল, থিটার ভ্যালু কত আছে? 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি ভ্যালু কত? যদি না মনে থাকে তাহলে ক্যালকুলেটর টাইপ করো, cos 180 ডিগ্রি ভ্যালু দেখো -1 আসছে। cos 180 ডিগ্রি ভ্যালু কত আছে? -1। টাইপ করে দেখো ক্যালকুলেটরে, cos টিপো তারপর 180 ডিগ্রি টিপো, দেখো ভ্যালু আসছে -1। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? f1 স্কয়ার প্লাস f2 তার স্কয়ার প্লাস 2 f1 f2 ইনটু -1, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেলে কি হবে? -2 f1 f2 হয়ে যাবে। f1 স্কয়ার প্লাস f2 তার স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে 2 f1 f2 হয়ে যাচ্ছে। তার মানে এই ফর্মুলা কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। -2ab ফর্মুলা মানে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, হ্যাঁ না না? a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। আর এর ফর্মুলাটা হচ্ছে রুট ওভার f1 মাইনাস f2 তার হোল স্কয়ারের ফর্মুলা। হোল স্কয়ার করার কি আছে? r ইজ ইকুয়াল টু f1 মাইনাস f2। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? দেখে নাও, কারো কোনো অসুবিধা আছে? দেখে নাও একবার, কাজ করে দেখে নাও। সবাই রিপ্লাই দাও, সবাই রিপ্লাই দাও, তাড়াতাড়ি করো। আমি জানি তোমাদের ক্লাস আছে, বেশি করে পড়াবো না, চিন্তা করার দরকার নেই। আমার কাছে 1 ঘন্টা ক্লাস মানে অনেক। এটা আমি অফলাইন ক্লাসে 1.5 ঘন্টা যেটা পড়াইছি সেটা আমি 1 ঘন্টা তোমাদের পড়িয়ে দিচ্ছি।
স্টেপ জাম্প স্পিডে হচ্ছে না তো? আর কিছু মনে হচ্ছে কি স্পিডে হচ্ছে? স্পিডে হচ্ছে মনে হচ্ছে? আমার মনে হয় না স্পিডে হচ্ছে, ঠিক আছে। এবার আমি তোমার একটা কোশ্চেন দিচ্ছি, এটা করো তো, স্টার্ট করে করো। যে নোট নাম্বার 4। আচ্ছা, নোট নাম্বার 4, যদি F1 আর F2 ইজ ইকুয়াল টু সেম ফোর্স হয়ে যায়, F1 আর F2 টা সেম ফোর্স, আলাদা নয়, F1 আর F2 ফোর্সটা আমি সেম ধরলাম, মানে কারণ F1 এর 20 নিউটন হয়, তাহলে F2 20 নিউটন, তাহলে তার রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা কত হবে বলতে হবে। তারপরে করো, দেখো, প্র্যাকটিস করে নাও, একবার ক্যালকুলেট করে নাও। যে আমি বললাম F1 আর F2 ফোর্সটা সেম, এখানে অ্যাঙ্গেলে কোনো গল্প নেই, কিন্তু এখানে ফোর্সের গল্প আছে। এতক্ষণ ধরে অ্যাঙ্গেলের গল্পতে পড়ালাম। আমি বললাম F1 আর F2 ফোর্সটা, যে দুটো ফোর্স আছে, F1 যদি 20 নিউটন হয়, F2 ও 20 নিউটন, তাহলে তার রেজাল্টেন্ট ফোর্স কত হবে? চলো বার করে দেখাও তো, দেখি কে পারে। চলো খাতা করো, খাতা করো, খাতা খুলো, খাতা খুলো। খাতা খুলো। হয়েছে? বলবো? চলো, রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা কত? আর ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে রুট ওভার F1 স্কয়ার স্যাট F2 স্কয়ার, আমি যেটা বলেছিলাম, প্লাস 2 F1 F2, তাই তো, ইনটু cos থিটা। এটাই বলছি, থিটা কোনো গল্প নেই, থিটা থিটাই থাকবে, গল্প আছে F1 F2। তাহলে আমি একবার F1 এর জায়গায় F বসাবো, F2 এর জায়গায় F বসাবো, তাই না? তাহলে F1 এর জায়গায় F স্কয়ার প্লাস F2 এর জায়গায় F ই বসাবো, F স্কয়ার প্লাস 2 F1 F2, F1 এর জায়গায় F বসাবো, F2 এর জায়গায় F বসাবো, F1 এর জায়গায় F বসাবো, F2 এর জায়গায় F বসাবো, আর 2F ইনটু F cos থিটা, ক্লিয়ার? এবারে F স্কয়ার প্লাস F স্কয়ার ইকুয়াল টু 2F স্কয়ার, F স্কয়ার প্লাস F স্কয়ার, 2F স্কয়ার ঘুমিয়ে যাও না, 2F স্কয়ার প্লাস 2F1 F2 মানে হচ্ছে 2F স্কয়ার, F ইনটু F মানে হচ্ছে X ইনটু X মানে X স্কয়ার, Y ইনটু Y স্কয়ার, তাহলে F ইনটু F কি হবে? F স্কয়ার হবে, ইনটু cos থিটা। এটা দেওয়া দরকার নেই এখানে, ঠিক আছে। তাহলে এখানে 2F স্কয়ার, এখানে আছে 2F স্কয়ার, কমন নিয়ে নাও, তারপরে 2F স্কয়ারটা কমন নিয়ে নাও, 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা ফর্মুলা কি? এনি 1, 1 প্লাস cos থিটা ফর্মুলা হচ্ছে 2 cos থিটা থিটা, তাই না? তাহলে 1 প্লাস cos থিটার ফর্মুলা আমরা বলতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2, হ্যাঁ না? 2 cos স্কয়ার থিটা বাই 2, হ্যাঁ না? 2 cos স্কয়ার থিটা বাই 2, তারপরে 2 cos স্কয়ার থিটা বাই 2 বসিয়ে দাও, 2f স্কয়ার ইনটু 2 cos স্কয়ার থিটা বাই 2। আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে 4 হয়ে গেল, 2 দিয়ে 4 f স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2 আসছে। আলটিমেট রুট টুটা যদি হাটিয়ে দিই, তাহলে r ইজ ইকুয়াল টু কত হবে? r ইজ ইকুয়াল টু 4, 2টা 2 4টা 2 হয়ে যাবে, f স্কয়ারটা f হয়ে যাবে, আর cos স্কয়ার থিটা বাই 2 টা হবে cos থিটা বাই, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ না, আনসার করে বাতাও, পরপর পরপর স্টেপ বাই স্টেপ করে গেলাম। কারো কোনো অসুবিধা আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কারো কোনো অসুবিধা নেই তো? কোথায় গেল, কোথায় গেল বাকিরা? বাকিরা কোথায় গেল? ওকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিদি, হোমওয়ার্ক দিয়ে দেবো বাড়িতে পড়ার জন্য, ইম্পর্টেন্ট বলেছে, টু ফোর্সেস, হেভিয়ার কোশ্চেন আছে, হ্যাঁ, টু ফোর্সেস অফ 100 নিউটন and
150 নিউটন acting at a point. Okay. What is the resultant force? R equal to 1 করতে বলেছি। What is the resultant force? If the angle is 45, if the angle is 45 degree. চলো। আর এইখানে কি হয়, এই কোশ্চেনটা প্রত্যেক বছর প্রায় হয়, ঠিক আছে, শুধুমাত্র ডাটা চেঞ্জ করে দেয়। ডাটা কোথায় চেঞ্জ করে, এই 100 জায়গায় হয়তো 90 দিয়ে দিল, 80 দিয়ে দিল, বা 150 জায়গায় হয়তো 120 দিয়ে দেবো, কিন্তু নিউমেরিক্যালটা সেম থাকে, নিউমেরিক্যালে কোনো কিছু প্রবলেম নেই। আবার বলছি নিউমেরিক্যাল সেম থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হ্যাঁ, দুটো ফোর্স দিয়ে দেবে, একটা F1 আর F2 ধরে নাও। F1 ফোর্স কত ধরলাম, 100 নিউটন, আর F2 ফোর্সটা কত ধরলাম, 150 নিউটন, ঠিক আছে। অ্যাক্টিং এট এ পয়েন্ট। আচ্ছা, অ্যাক্টিং এট এ পয়েন্ট মানে কোন 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 টাইপস অফ ফোর্সের মধ্যে পড়ছে? অ্যাক্টিং এট এ পয়েন্ট, কনকারেন্ট ফোর্স, তাই না? আমরা একটা আগে বললাম কনকারেন্ট ফোর্স, ভেরি গুড, ঠিক আছে। আর অ্যাঙ্গেলটা কত বলেছে, 45 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়ালটা কত বলেছে, 45 ডিগ্রি, ভেরি গুড। তাহলে বার করো রেজাল্টেন্ট ফোর্স আর। আর এর ফর্মুলা আমরা দেখো, রেজাল্টেন্ট ফোর্স একবার 0 তে বার করেছি, একবার 90 এ বার করেছি ডিগ্রিতে, একবার 180 ডিগ্রি বার করেছি, 45 এ বার করিনি। আমরা যদি 0 ডিগ্রি দিয়ে থাকতো তাহলে ডাইরেক্ট F1 প্লাস F2 বসাতাম, অত ক্যালকুলেশন করা দরকার নেই, যেহেতু আমরা আগে বার করে নিয়েছি, ডাইরেক্ট F1 প্লাস F2 বসাতাম। যেহেতু আমরা 45 ডিগ্রিতে বার করিনি, তাহলে এখানে ক্যালকুলেশন কিন্তু করতে হবে, তাই না? আচ্ছা, এটা কত আসছে, F1 স্কয়ার প্লাস F2 তার স্কয়ার প্লাস 2 F1 F2 cos থিটা, আর 100 তার স্কয়ার 150 তার স্কয়ার 2 F1 F2 মানে হচ্ছে 2 ইনটু 100 ইনটু 150 ইনটু cos থিটা, থিটার ভ্যালু হচ্ছে cos হাফ, থিটার ভ্যালু কত হচ্ছে হাফ। তাহলে 100 মান হচ্ছে 10,000, 150 মান হচ্ছে 22,500, প্লাস হাফ হাফ কেটে গেল, যদি 100 ইনটু 150, 100 মান হচ্ছে 100 ইনটু 150 মান হচ্ছে 15,000, ঠিক আছে। বার করে নাও, দুটোকে যোগ করে নাও, তিনটাকে যোগ করো, দুটো বার বসিয়ে দাও। হ্যাঁ, তিনটাকে যোগ করো, দুটো বার বসিয়ে দাও, ঠিক আছে। তিনটাকে যোগ করে ক্যালকুলেটর দিয়ে থাকে তো যোগ করে নাও, দুটো বার বসিয়ে দাও, লাস্টে দেখবে রুটটাকে হাটিয়ে দিবে, এত ভ্যালু করে যোগ করো, দুটো বার করে নাও, দেখবে 232 আসছে, 232 নিউটন। রেজাল্টেন্ট ফোর্স কত আছে, 232 নিউটন, ঠিক আছে। বলো, কারো কোনো প্রবলেম তো বলো, কার কার প্রবলেম আছে? কার কার প্রবলেম আছে এখানে? কারো কোনো প্রবলেম আছে? নেই তো, ভেরি গুড। ক্লাস ঠিকঠাক লাগলো, কোনো অসুবিধা নেই তো কারোর? না স্যার। ভেরি গুড, ওকে, ঠিক আছে। চলো, তোমাদের ক্লাস আছে, কলেজ আছে, ঠিক আছে। আজ সকালে টিউশন ছিল, ম্যাক্সিমাম ওটা আমাদের সন্ধ্যায় হয়, সপ্তাহে যদি 5টা টিউশন হয়, হয়তো একটা সকালে হতে পারে, ম্যাক্সিমাম 4টা থেকে 5টা আমাদের সন্ধ্যায় হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, রাখলাম।